হ্যাঁ বলো। হ্যাঁ আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়েছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেভি ছিল না বোন? হ্যাঁ বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই নিয়ে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বউর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর মানাচ্ছে। স্যার বিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করিস, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ আসছি, চলেন ভাই। যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে, এই শুধু একটু চঞ্চল তাই।
খুব লটকাটি। আমিও ছোটবেলায় ওইরকম খরখমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই। হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক, আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমারও অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানোর, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো কি পরবো। একটা জামা পছন্দ হলে যে নিজে স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দেওয়ার ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিকরিছি তো বাপ মায়ের কাছেও হাত পাততে লজ্জা লাগে। বোমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান তো 6000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, ভাত ঢাকা থাকলেও খেলিয়ে